বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণা আল্লাহর নামে শুরু করলাম। এই সে আমাদের ভাইরাল মাওলানা আশিকুর রহমান সাহেব, তিনি যেন যশোর জেলার সেই বিখ্যাত মাওলানা আশিকুর রহমান, ওনার কণ্ঠে হুবহু আমরা যেন এখন দেখতে পাবো সেই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কণ্ঠে। তাই আশিকুর রহমান হুজুরের কাছে অনুরোধ, তিনি যেন আমাদের একটু কোরআনের তাফসীর পড়ে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। অভিশপ্ত শয়তান অসুস্থ থেকে আল্লাহর কাছ থেকে পানা চেয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তার কারণ হচ্ছে মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। মানুষ এবং জিনকে দাসত্ব করার জন্য, আনুগত্য করার জন্য মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছি। যারা কোরআনের পক্ষে আসলো, আয়োজন করলো, ঈমান তো বাড়বে, আর কিয়ামতের ময়দানে যারা কোরআন শুনেছে তাদের পক্ষে এই কোরআন সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কোরআন থেকে যে ব্যক্তি কথা বলে সেই কিন্তু সুতরাং সত্য কথা বলে। ও আমার মুসলমান, আমরা সবাই দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আমরা সর্বদাই টিকে থাকবো। দ্বীন থেকে, ইসলাম থেকে আমরা কখনো দূরে সরে যাব না। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, বলো বান্দা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বলো তোমার নামাজ, বলো তোমার বেঁচে থাকা, বলো তোমার মরে যাওয়া, সব কিছুই হবে ওই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। পার্থিব জীবনে আমরা যা কিছু করেছি সব কিছু আল্লাহর কাছে জবাব আমাদের দিতে হবে। এই দুনিয়াকে প্রাধান্য দিলে হবে না, আখিরাতটাই তো আমাদের চিরস্থায়ী। ওই আখিরাতের জন্য আমাদের কিছু করতে হবে। সেই জন্য আমরা সবাই আল্লাহর দিকে অগ্রসর হই, সবাই আমরা ফিরে আসি, সবাই আমরা তওবা করি। যখন একটা মানুষ যখন তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বান্দা যখন তওবা করেন, তওবা করার মতন যখন বান্দা যখন তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, সাগরের ফেনা তুল্য সমান গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আমিন সব কিছু মাফ করে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন। আই এম মেড ইন কান্ট্রি, এই বাংলাদেশে জন্ম আমাদের সকলের, সবুজ শ্যামল বাংলাদেশকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ হিসেবে যেন আল্লাহ পাক কবুল করুন। আমিন। এই বাংলাদেশে যেন কালেমার পতাকা যেন পথপথ করে উঠতে পারে আল্লাহ পাক, সেই জিহাদের ময়দানে জিহাদ করে যেন আমরা ইসলামিক বিজয়টা যেন আমরা ছিনে আনতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। শেষ কথা বলি, আমরা যদি আল্লাহর আইন মানি, বিধান মানি, তাহলে আমরা সবাই শান্তি থাকতে পারবো। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। জনপদের লোকেরা যদি ঈমান আনে তাহলে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আমিন সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে রহমত এবং বরকতের দরজা আমাদের খুলে দিবেন। সুবহানাল্লাহ। তেলের খনি বার করে দিবি। আর যদি ঈমান যদি না আনো
তাহলে তেলের ঘাটতি হবে, অসংখ্য গজব নাজির হবে। সেই জন্য আমরা সবাই ঈমান আনবো। আর যখন আমরা শেষ কথা যখন করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য আমরা যখন করেছি তখন আমরা সেই ইমানের প্রতি আমরা কালেমার প্রতি থাকবো। সুবহানাল্লাহ ইয়া রাব্বাল আলামিন।